ডাক্তার। জি হ্যাঁ, ইন্ডিয়ার এই ডাক্তার উচ্চতা মাত্র ৩ ফুট। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেটে ডাক্তার ইনি। হাইকোর্টের সঙ্গে লড়াই করে, শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে, সুপ্রিম কোর্টে মামলা করে অবশেষে সরকারি হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করছেন মাত্র ৩ ফুট উচ্চতার এই ডাক্তার। আপাতত তিনি রোজ দিন রোগী দেখছেন, ওষুধ দিচ্ছেন, মানুষকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু আজ থেকে কিছু বছর আগে ভারতের এই ছেলেটাকেই ডাক্তারি পড়তে বাধা দিয়েছিল খোদ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছিল মাত্র ৩ ফুট উচ্চতা নিয়ে ডাক্তার হওয়া অসম্ভব। তাহলে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করলো এই ২৩ বছর বয়সী ছেলেটা? কিভাবে সে হয়ে উঠলো ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেটে ডাক্তার? চলুন তাহলে আজ সেই গল্পটাই শুনে নে। ছেলেটার নাম গণেশ বারাইয়া, উচ্চতা মাত্র ৩ ফুট। সাধারণত আমাদের আশেপাশে থাকা এই ধরনের মানুষদের আমরা বেটে বামুন বলে ঠাট্টা তামাশা করি। গণেশকেও ছোটবেলা থেকে নিজের উচ্চতা নিয়ে কম টিটকিরি শুনতে হয়নি। তাই গণেশ সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন সবার মুখ বন্ধ করে দেবেন। ছোটবেলা থেকে পড়াশোনা করতেন গণেশ। ক্লাস 12-এ তুখোড় রেজাল্ট করার পর গণেশ সিদ্ধান্ত নেন তিনি ডাক্তার হবেন। সেই মতো সর্বভারতীয় পরীক্ষা দিতেও বসেন তিনি। সেই পরীক্ষাতেও দুর্দান্ত রেজাল্ট করে MBBS পড়ার যোগ্যতা অর্জন করেন গণেশ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। তারা গণেশের উচ্চতা ৩ ফুট জানার পর গণেশকে বাতিল করে দেন, কারণ এই ৩ ফুট উচ্চতা নিয়ে ইমার্জেন্সি কেসে রোগীর চিকিৎসা দেওয়া অসম্ভব। তারপর নিজের স্কুল প্রিন্সিপাল, জেলার কালেক্টরের সঙ্গে দেখা করেন গণেশ। ওদের সঙ্গে নিয়ে গণেশ পৌঁছে যান গুজরাটের শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী নিজে মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে গণেশকে একটা মামলা করার নির্দেশ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মামলা হেরে যান গণেশ। নিজের রেজাল্ট এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত কাগজপত্র নিয়ে সে পৌঁছে যায় মহামান্য সুপ্রিম কোর্টের দোরগোড়ায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা গণেশের এই জেদ আর অধ্যবসায় দেখে মুগ্ধ হয়ে যান। তারপরেই তারা একটা ঐতিহাসিক রায় দেন, যে রায় অনুযায়ী গণেশের MBBS পড়া এবং ডাক্তার হওয়া দেশের কেউ আটকাতে পারবে না। ব্যাস, তারপর আর কি? এই কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় জড়িয়ে গণেশের একটা বছর নষ্ট হয় ঠিকই, কিন্তু 2019 সালে গুজরাটের ভাবনগরে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হন গণেশ। তারপর 2024 সালে এখন সেই ভাবনগরী সরকারি হাসপাতালের একজন MBBS ইন্টার্ন হিসেবে কাজ করছেন ডাক্তার গণেশ বেরাইয়া। আমি সেই সমস্ত বেটে মানুষদের প্রতিনিধি যাদের সমাজে সবসময় ঠাট্টা তামাশার চোখে দেখা হয়। আমাকে কতবার তো শুনতে হয়েছে সার্কাসে কাজ কর, কিন্তু আমি সেসব মুখ বুঝে সহ্য করেছি আর অপেক্ষা করেছি এই দিনটার, যেদিন মানুষ এসে আমাকে বেটে বামুন নয়, ডাক্তার বাবু বলে ডাকবে। তাই আমার এই সাফল্যটা আমি সেই সমস্ত বেটে মানুষদের উৎসর্গ করতে চাই। নিজের উচ্চতার কমতি আজ গণেশ পুষিয়ে দিয়েছে শিক্ষা দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, জেদ দিয়ে। নাথিং ইজ ইম্পসিবল, অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয়। বিখ্যাত এই উক্তিটা মনে হয় ডাক্তার গণেশ বারাইয়ার জন্যই বলা হয়েছিল। আমাদের তো অন্তত তাই মনে হয়। আপনাদের কি মতামত এই নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন।